জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সামনে উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ান কিরাম এবং ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী এই মাহবুব টিউবের মাধ্যমে পৃথিবীর যিনি যেখানে আছেন, যে প্রান্ত থেকে শুনছেন, শুরুতে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের দেয়া দেশি এবং প্রবাসী সকলের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমেই একজনে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা এসেছে আমেরিকা থেকে। মসজিদের সাথে সম্পর্ক বৃদ্ধিতে মাহে রমজানের কি কোনো ভূমিকা থাকতে পারে? জি, মসজিদের সাথে সম্পর্ক বৃদ্ধিতে মাহে রমজানের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথমে আমি বুখারী এবং মুসলিমের একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেদিন রব্বুল আলামিন 60টি গুণাবলী সম্পন্ন ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে তৃতীয় নাম্বার যে গুণাবলী, সেই গুণাবলী হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এমন ব্যক্তি, যেই ব্যক্তির অন্তঃকরণ, তার হৃদয়, তার কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকে। এক ওয়াক্ত নামাজ পড়ে চলে গেল, তার দৈনন্দিন জীবনের সকল ব্যস্ততা, সকল কাজ করলো, কিন্তু এর মধ্যেও তার মনটা মসজিদের সাথে ঝুলন্ত রয়ে গেছে যে আমি ফজরের নামাজ পড়ে তো এসেছি, জোহরের নামাজ পড়তে হবে আমাকে, জোহর পড়ে এসেছি আমাকে আসর পড়তে হবে। এরকম মনটা মসজিদের সাথে লেগে থাকা, ঝুলে থাকা, এই ঝুলন্ত থাকা, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, রমজান মাসে মসজিদের সাথে সম্পর্ক বৃদ্ধির ভূমিকাটা কিরূপ? সেটা হলো, অন্য 11 মাসে আমরা সালাত আদায় করি, মুসলমানেরা সালাত আদায় করে, নামাজ আদায় করে, কিন্তু রমজান যখন আসে সকল অফিস আদালতে স্পেশালি নামাজের সময় দেয়া হয়। অন্য মাসে এত গুরুত্ব দেয়া হয় না। এরপর অন্যান্য মাসে যেইভাবে আমরা মসজিদমুখী, তার তুলনায় রমজান মাসে আরো বেশি আমরা মসজিদমুখী থাকি। শুধু নিজে আসি তাই নয়, নিজের সন্তানকেও মসজিদে নিয়ে আসার চেষ্টা করি। 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করি। এক। দ্বিতীয়ত হলো, রাতে দীর্ঘ একটা নামাজ রমজান মাসে, সেই নামাজটা কি নামাজ? মাশাআল্লাহ, সালাতুত তারাবি। এই সালাতুত তারাবি উপলক্ষে আমাদেরকে অনেকক্ষণ মসজিদে থাকতে হয়। এরপরে আমাদের বাংলাদেশে এটা একটু কম হয়, সৌদি আরবে বেশি হয়। ধনী দরিদ্র, বড় বড় শায়েখ, শিল্পপতি সবাই মিলে একসাথে মসজিদে গিয়ে, ধনী দরিদ্র, ফকির মিসকিন আমির সবাই একসাথে দস্তরখানে বসে ইফতার করে। এই যে কোনো বৈষম্যতা থাকে না,
সবাই ঐক্যবদ্ধভাবে মসজিদে এসে ইফতার করে। এই রমজানে যে এই মসজিদমুখী হয়ে যায় মানুষ, এর মাধ্যমে মসজিদের সাথে একটা গভীর সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। তাহলে আমরা একত্র বলতে পারি মসজিদের সাথে সম্পর্ক বৃদ্ধিতে মাহে রমজানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সম্মানিত মুসল্লিয়ানে করম, তিনি আরো একটা প্রশ্ন করেছেন, সেই আমেরিকান প্রবাসী। তার প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডান হাতে খেতে বলেছেন কেন? এর বিশেষ কোনো ফায়দা আছে কিনা? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডান হাতে খেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে খাবার গ্রহণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে ডান হাতে খাবার গ্রহণ করাটা হলো সুন্নত। এর কারণ কি? এটা আমরা মুসলমানেরা গবেষণা করি নাই, গবেষণা করেছে ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানীরা। ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণার একটা বই, এটার নাম হচ্ছে মেডিকেল অ্যান্ড হাইজিন। মেডিকেল অ্যান্ড হাইজিন, এই বইয়ের মধ্যে আমি পেলাম, তারা বলল মুহাম্মদ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডান হাতে কেন খাবার গ্রহণ করতে বলেছেন। তারা পরীক্ষা করলো, ডান হাতে খাবার ধরেছে, ধরে খাবারটা রেখে দিয়েছে, হাত পরীক্ষা করলো। পরীক্ষা করে দেখলো খাবার ধরার সাথে সাথে আমাদের যে এই হাতের মধ্যে যে লোমকূপগুলো আছে, ছিদ্রগুলো আছে, এগুলো দিয়ে ইনভিজিবল রে, অদৃশ্য রশ্মি বের হয়ে আসছে, আর এটা হলো পজিটিভ। এটার উপর তারা রিসার্চ করছে, গবেষণা করেছে। খাবার গ্রহণ করার সময় ডাইন হাতে যে ইনভিজিবল রে আমাদের মুখের ভিতরে যায়, এর মাধ্যমে আমাদের স্টমাকের শক্তি বেড়ে যায়, এর মাধ্যমে আমাদের হজম শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। বাম হাতে খাবার গ্রহণ করতে কেন নিষেধ করেছেন? তারা বাম হাতে খাবার ধরেছে, খাবার ধরে এরপরে বাম হাতটা তারা পরীক্ষা করলো, বাম হাত দিয়েও ইনভিজিবল রে বের হয়ে আসছে, কিন্তু সেটা হচ্ছে নেগেটিভ। এই বাম হাতের ইনভিজিবল রে যদি তার স্টমাকে যায়, পাকস্থলিতে যায়, তাহলে তার পাকস্থলীটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, সমস্ত বৈজ্ঞানিকদের উপরও শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। সুবহানাল্লাহ। আরেকজন প্রশ্ন করেছেন আমাদের মুসল্লিদের মধ্যে থেকে, একবার আপনি বলেছিলেন নামাজ চোর সম্পর্কে, এই নামাজ চোর কারা দয়া করে জানাবেন। কবে যেন জুমার খুতবায় আলোচনা করেছিলাম নামাজ চোর। তো নামাজ চোর আসলে এটা আমার ভাষা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। যে আহমদ একখানা হাদিস গ্রন্থ, মুসনাদে আহমদ, সে হাদিস গ্রন্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াউন নাসে সারিকাতান, মানুষের মধ্যে সবচেয়ে বড় চোর কারা? আল্লাযী ইয়াসরিকু, যারা চুরি করে, মিন সলাতিহি, নামাজের মধ্যে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সলাতিহি, নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সেই ব্যক্তি নামাজ চোর যে ব্যক্তি রুকুকে পরিপূর্ণ করলো না এবং সিজদাকে পরিপূর্ণ করলো না। পাখি যেইভাবে ঠোকর মারে, এই রুকতে গেল, উঠে গেল, সামি আল্লাহু লিমান হামিদা বলে বুকটাকে সোজা করে টান করে দাঁড়া করালো না। তা'দিলে আরকান যেটাকে বলা হয়, দাঁড়ালো সোজা হয়ে, রব্বানা লাকাল হামদ, আর একটু যদি আমরা বেশি পারি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আচ্ছা, সুন্দর করে রুকু করতে হবে, সুন্দর করে সেজদা করতে হবে, দুই সেজদার মাঝখানে আমাকে সোজা হয়ে বসতে হবে। এটা তা'দিলে আরকান, এটা ওয়াজিব। এই তা'দিলে আরকান যদি আমরা তরক করি, তাহলে আমাদের সেজদা সাহু ওয়াজিব হয়ে যাবে। সেজদা সাহু যদি না দেয়, নামাজ হবে না। তাইলে এই দৃষ্টিকোণ থেকে আমরা হয়ে যাব নামাজ চোর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুসনাদে আহমদের এই হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন। তাহলে আমরা নামাজের মধ্যে রুকু এবং সেজদা যথাযথভাবে, সুন্দরভাবে করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, পিছে পিছে সমালোচনা করলে কোনো গুনাহ হবে? কি সুন্দর প্রশ্ন। হ্যাঁ, পিছে পিছে, আপনার প্রশ্নের জবাব, পিছে পিছে সমালোচনা করলে গুনাহ হবে। তবে সমালোচনা দুই ধরনের, একটা হলো আলোচনা আর একটা হলো সমালোচনা। যদি কারো ব্যাপারে ভালো কোনো আলোচনা হয় তার পিছনে, তাইলে গুনাহ হবে না, সওয়াব হবে। আর যদি পিছনে সমালোচনা হয়,
তার খারাপ কোনো দিক নিয়ে আলোচনা করা হয়, সমালোচনা করা হয়, তাহলে গুনাহ হবে। কোরআনুল কারীমের ২৬ পারায় সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা পরস্পর গীবত করো না। এই পিছনে সমালোচনা করাটাই হচ্ছে গীবত। তোমরা পরস্পর গীবত করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করো? ফাকারিহতুমুহু, অথচ তোমরা তা অপছন্দ করো। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি গীবত করি, পারস্পরিক সমালোচনা করি পিছনে, তাহলে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমালোচনা করতে নিষেধ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় নিষেধ করেছেন। যে এরপরে আসেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল বলেছেন গীবত করা হচ্ছে জিনার থেকেও আরো নিকৃষ্ট। অতএব আমরা এই ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করব। আরেকটা বিষয় আমি একটা সূত্র মিলাই দিতে চাই। সমালোচনা করে ওই ব্যক্তি যে ব্যক্তি আসলে নিজে খারাপ। কি ঠিক কিনা? ভালো মানুষ, আরে আমি আমার নিজের দোষ ত্রুটি নিয়েই আমি আছি, আমি আরেকজনের দোষ সমালোচনা করব কখন? আমি নিজে সংশোধন হই। আর যে ব্যক্তি নিজের দোষ দেখে না, নিজেকে ভালো মনে করে, সেই ব্যক্তি অন্যের দোষ খুঁজতে বেড়ায়। আসলে সেই ব্যক্তি হলো সবচেয়ে বড় দোষী। আমি একটা উদাহরণ এইভাবে দেই। এক মহিলা সবসময় নতুন চাঁদ দেখে দোয়া করে। সারা ১ মাস রোজা পালন করেছে, রোজার মাস শেষ, ঈদের চাঁদ উদিত হলো। ছোট বাচ্চারা বলে যে চাঁদ দেখা গেছে, চাঁদ দেখা গেছে। এখন মহিলা তাড়াতাড়ি করে 2 হাত উঠে দোয়া করা শুরু করছে, আল্লাহ রোজাগুলো কবুল করো, আগামীকালকে ঈদ সুন্দরভাবে যাতে ঈদ উদযাপন করতে পারি তৌফিক দান করো, আমাদের বছরটা সুন্দরভাবে যাও। এই দোয়া টোয়া করে মুখের মধ্যে হাত মুছে এখন মহিলা চিল্লানো শুরু করছে, এই তোমরা চিৎকার দিও না, চিৎকার দিও না, এইবার আমাদের ঈদ ভালো হবে না। কি ব্যাপার? চাঁদের মধ্যে পায়খানার দুর্গন্ধ। কথাটা বুঝতে পেরেছেন? বেড সেন্ট অফ স্টুল, কেমন পায়খানার দুর্গন্ধ। এখন ছেলেরা বলতেছে, কি ব্যাপার খালা, আপনি এরকম বলতেছেন? আমরা তো দেখি চাঁদ কত সুন্দরভাবে উদিত হয়েছে, আপনি বলেন পায়খানার দুর্গন্ধ। আপনি চাঁদের থেকে আপনি দুর্গন্ধ পাইলেন কেমনে? আমি সবসময় তো দোয়া করি, কখনো এরকম দুর্গন্ধ পাই না, কিন্তু আজকে দুর্গন্ধ পেলাম। খালা আপনি কি করছেন? আমার ছোট্ট একটা বাচ্চাকে আমি শৌচ করাইছিলাম, তো তোমরা যখন চাঁদ উঠছে বলছো, আমি আর ছেলেকে রেখে আমি মুনাজাত শুরু করে দিয়েছি। এখন হাত পরীক্ষা করে দেখা যায় তার বাম হাতের মধ্যে ছোট বাচ্চার পায়খানা লেগে আছে। এখন দুর্গন্ধ কি চাঁদের মধ্যে না তার হাতের মধ্যে? যারা মানুষের পিছনে পিছনে সমালোচনা করে, আসলে এগুলো পুরো দুর্গন্ধের মধ্যে ডুবে আছে। নিজের দুর্গন্ধ নিজে পায়, আর নিজের দুর্গন্ধ না বুঝে বলে যে আরেকজনের মধ্যে দুর্গন্ধ। কি ঠিক কিনা বলেন? আমরা এই ধরনের খারাপ সমালোচনা থেকে, গীবত থেকে, শিকায়েত থেকে, এগুলো থেকে আমরা নিজেরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত বা স্পর্শ করা কি যাবে? আমার বোন, হায়েজ অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না, কোরআন তেলাওয়াতও করা যাবে না। শুধুমাত্র মাসনুন কিছু দোয়া আপনি আল্লাহর কাছে করতে পারবেন, কিন্তু এই অবস্থায় আপনি কোরআন স্পর্শ করতে পারবেন না। কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, সূরা ওয়াকিয়া ৭৭, ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। আর তাফসিরে কুরতুবি, তাফসিরে কাবির এবং তাফসিরে ইবনে কাসির এই বিষয়টা ব্যাখ্যা দিয়েছেন। সেটা হলো হদসে আসগর এবং হদসে আকবর অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না। আল্লাহ পাকের আয়াত, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়া ৭৭, ৭৮ এবং ৭৯ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআন একটা মহিমান্বিত কিতাব। ফি কিতাবিম মাকনুন, এটা একটা নির্ধারিত জায়গার মধ্যে, নির্দিষ্ট জায়গার মধ্যে লিপিবদ্ধ আছে। সেই জায়গাটা হচ্ছে লাউহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন করা ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যাবে না। ফুকাহায়ে কেরাম এই আয়াতের আলোকে ওনারা রায় দিয়েছেন হদসে আসগর, হদসে আকবর। হদসে আসগর হলো যদি কারো ওযু নষ্ট হয়ে যায়, তাহলে এটা হলো হদসে আসগর। প্রস্রাব করলো, পায়খানা করলো, ওযু নষ্ট হয়ে গেল, ওযু করে নিল, ওযু করে কোরআন স্পর্শ করবে। ওযু ছাড়া কোরআন ধরা যাবে না।
আর হদসে আকবর যেটা, সেটা হলো যদি কারো স্বপ্নদোষ হয়, গোসল ফরজ হয়ে যায়, কোনো মা বোনদের হায়েজ হয়, নেফাস হয়, এটা হলো হদসে আকবর। এই অবস্থায়ও কোরআনুল কারীম স্পষ্ট করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, শুধু নির্ধারিত কিছু দোয়া পড়া যাবে। আর এই বিষয়গুলো বুখারী শরীফের মধ্যেও এসেছে আর মুসলিম শরীফের মধ্যে এসেছে। বুখারী শরীফের 2990 নম্বর হাদিসের মধ্যে এই মাসালাটা এসেছে, আর মুসলিম শরীফের 1869 নম্বর হাদিসের মধ্যে এই মাসালাটা এসেছে। আপনারা ইচ্ছা করলে এই হাদিসগুলো গ্রহণ করতে পারেন, খুলে আপনারা পড়তে পারেন। আরেকজন প্রশ্ন করেছেন, গুনাহ বা পাপরাশির আগুন নিভানোর উপায় কি? খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কথা। আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যায়, অনেক পাপ হয়ে যায়, গুনার কারণে আমাদের জন্য আগুন জ্বলে। সে আগুনটা কোথায় জ্বলে? জাহান্নামে। এখন এই পাপরাশির কারণে, গুনাহের কারণে আগুনগুলো আমরা কিভাবে নিভাবো? তাবারানীতে একখানা হাদিস এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাকান ইউনাদি ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের ওয়াক্তে একজন ফেরেশতা ডাকতে থাকে, ইয়া বনি আদম, হে বনি আদম, কুমু, তুমি দাঁড়াও, তুমি উঠো, ইলা নিরানিকুম, তোমার আগুনের কাছে। আচ্ছা, এরপর বলা হয়েছে কি আল্লাযী আওকাদতুমু, তুমি যে আগুনকে প্রজ্বলিত করেছো, এর ফাআতফিউহা, তুমি সেই আগুনটাকে নিভাও। অর্থাৎ এটা দিয়ে এটাই বোঝানো হয়েছে, তুমি পাপ কাজ করার কারণে তোমার যে জাহান্নামের আগুন তোমার জন্য প্রজ্বলিত হয়েছে, তুমি উঠো, তুমি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করো। এই সালাত যদি তুমি আদায় করো, তাহলে তোমার জাহান্নামের আগুন তোমার জন্য নিভে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন, আমিন। এবার একজন মহিলার প্রশ্ন, তিনি প্রশ্ন করেছেন, আমি একজন মহিলা, পর্দার গুরুত্ব সম্পর্কে জানতে চাই। পর্দার গুরুত্ব সম্পর্কে, পর্দার গুরুত্ব কোরআনেও আল্লাহ পাক বলেছেন, হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পর্দা করতে হবে। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস 611 নম্বর, হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ, উসদুকু ইযা হাদাসতুম ওয়াউফু ইযা ওয়া'আদতুম ওয়া'আদ্দু ইযা তুমিনতুম ওয়াহফাজু ফুরুজাকুম ওয়াগুদ্দু আবসারাকুম ওয়াকুফু আইদিয়াকুম। এখানে 6টা বিষয়ের কথা বলা হয়েছে। তুমি যদি 6টা বিষয় আমি রাসূলের জন্য নিয়ন্ত্রণ করো, জামিন হও, আমি তোমার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা বিষয় আসছে, তোমাদের চক্ষুকে অবনমিত রাখো, তোমাদের চক্ষুকে ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের চক্ষুকে অবনমিত রাখো। এটা দিয়ে পর্দাকে বোঝানো হয়েছে, পর্দার ব্যাপারে এখানে গুরুত্ব দেয়া হয়েছে। আমি উদাহরণ এইভাবে দিয়ে থাকি, সমুদ্রের মধ্যে ঝিনুক থাকে, ঝিনুকের মধ্যে মূল্যবান একটা জিনিস থাকে, এটার নাম হলো মুক্তা, ঠিক কিনা বলেন? মুক্তাটা ঝিনুকের মধ্যে যেরকম নিরাপদ থাকে, নারীরা পর্দার মধ্যে ঠিক সেরকম নিরাপদ থাকে। নারীরা যদি পর্দা মতো চলে, তাহলে নারীরা নিরাপদ। আর নারীরা বেপর্দা হয়ে যাবে, তখন নারীরাও নিরাপদ থাকে না। আর এই বেপর্দা নারীদের উসিলায় যুবক মানুষেরাও গুনাহগার হচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানি করম, বেপর্দার কারণে কি ঘটছে? আমাদের বাংলাদেশেই একজন ব্যক্তি বিবাহ করার পর তার স্ত্রীকে রেখে 5 বছরের জন্য বিদেশ চলে গেল। সে চলে যাওয়ার পর পাশের ঘরের এক দেবর বলে, ভাবি একা একা খারাপ লাগতেছে। ভাবি প্রথম তার সাথে কথা বলতে চায় না, এরপরে তার খুব সুন্দর ভাব ভঙ্গিমায় পড়ে গেছে। এখন ভাবি বলতেছে, আমার তো ভয় লাগে, কেউ যদি দেখে ফেলে, আমরা সতর্কতার সাথে থাকবো। এরকম করতে করতে তার সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেছে। এরপর এই দেবরেরও বিদেশ যাওয়ার সময় হয়ে গেছে, দেবর বিদেশ চলে গেছে। 2 বছর পর সে আবার দেশে আসলো। এরই মাঝে আরেক দেবরের সাথে তার খারাপ সম্পর্ক হয়ে গেছে। এগুলো আপন দেবর না, এই চাচাতো জ্যাঠাতো ভাই আর কি। তো 2 বছর যে ছেলেটার সাথে তার সম্পর্ক, 2 বছর আগে যার সাথে সম্পর্ক ছিল, সে বিদেশ থেকে আসার পর এখন ভাবি আর তার সাথে কথা বলেন, এই ভাবি তুমি কি ভুলে গেছো আমার সাথে তোমার ঘটনাগুলো? কয় না, ভুলি নেই, তারপরে তোমাকে আমার ভালো লাগে না।
একটা পর্যায়ে বলে যে তাহলে তোমাকে মেরে ফেলবো, তুমি আমার সাথে সম্পর্ক রাখো না কেন। শেষ বর্তমান যে ছেলেটার সাথে তার সম্পর্ক, এই ছেলেটার সহযোগিতা নিল, তারা পরামর্শ করছে তাকে জায়গা দিবে, আসবে। আসার পরে তার সাথে খুব সুন্দর একটা ভাব দেখায়, গ্লাসের মধ্যে খুব প্রচন্ডভাবে যাতে ঘুম আসে এরকম ঘুমের ওষুধ মিশিয়ে দিবে। ব্যাস, ঘুমের ওষুধ মিশিয়ে দিল, ঘুমের ওষুধ খাওয়াই দিল। 2 বছর বিদেশ করে যে ছেলেটা আসলো, যুবকটা আসলো, শেষ পর্যন্ত কি করলো, ঘুমের ওষুধ খাওয়াই দিয়ে ভাবি এবং বর্তমান যেই খারাপ সম্পর্ক যে দেবরের সাথে, এই দুইজনে মিলে তাকে জবাই করে দিয়েছে। দেখেন, মূল কারণটা হলো পর্দা। পর্দা লঙ্ঘন করার কারণে জেনা হইল, পাপ হইল, গুনাহ হইল, ফাঁকি দিয়ে একটা মানুষ খুনও হইল। আমাদের মিরপুরে একটা ঘটনা ঘটেছে, এটা আপনারা পত্রপত্রিকায়ও দেখেছেন। স্বামী অফিসে চাকরি করে, স্বামী চলে যায় চাকরি করতে, বাচ্চা চলে যায় স্কুলে। এর মাঝে অন্য একটা পুরুষের সাথে ওই স্ত্রীর পরকীয়া হয়েছে। ঘটনাক্রমে একদিন বাচ্চা স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসছে, এসে দেখে যে ঘরের মধ্যে পরপুরুষ অপ্রীতিকর অবস্থায় বাচ্চাটা তার মায়ের সাথে ওই পুরুষটাকে দেখেছে। বলে, আম্মু আজকে আব্বু আসলে বলে দেবো অমুক আঙ্কেল তোমার সাথে এখানে খারাপ কাজ করছে। তখন মা কি করলো, মা ওই বদমাইশটাকে হাতে নিয়ে নিজের গর্ভজাত সন্তানটাকে জবাই করে হত্যা করেছে। সম্মানিত মুসল্লিয়ান, এগুলো হচ্ছে বেপর্দার কুফল। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে, আমাদের মেয়েগুলোকে পর্দা মতো চলার তৌফিক দান করুন। স্বামী, শ্বশুর, ছেলে, 3 জন বসলো। স্বামী তার স্ত্রীকে স্ত্রী হিসাবে মনে করছে, শ্বশুর তার পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করছে, এটা আমার ছেলের বউ। ছেলে মহিলাটাকে নিজের মা হিসাবে মনে করছে। চতুর্থ আরেকজন ব্যক্তি, সে হলো তার স্বামীর বন্ধু, সেও বসছে। সবাই একসাথে ডাইনিং টেবিলে খাবার খেতে বসছে। স্বামী মহিলার দিকে তাকাচ্ছে তার স্ত্রী হিসাবে, শ্বশুর তাকাচ্ছে নিজের পুত্রবধূ হিসাবে, ছেলে তাকাচ্ছে তার মা হিসাবে। কিন্তু যে বন্ধুটা বসছে সে তো পর্দা করতে হবে, পর্দা লঙ্ঘন করেছে, সে বসেছে, সে ওই স্ত্রীর দিকে তাকাচ্ছে, এটা তো আমার দোস্তের বউ, এটা যদি দোস্তের ভাগে না পড়ে আমার ভাগে পড়তো কত ভালো হতো। তার চিন্তাটা কোথায় গিয়ে পৌঁছে? কি কারণে এটা ঘটলো? শুধুমাত্র বেপর্দার কারণে। আল্লাহ পাক আমাদের নারী সমাজকে পর্দা মতো চলার তৌফিক দান করে না। তিনি আরেকটা প্রশ্ন করছে, ইফটিজিং বন্ধের জন্য করণীয় কি? আল্লাহ, ইফটিজিং বন্ধের জন্য তো আমি কি করব? ইফটিজিং বন্ধ করবে রাষ্ট্র। তো রাষ্ট্র ইফটিজিং বন্ধ করার জন্য বিভিন্ন আইন করে, কিন্তু এই আইন দিয়ে ইফটিজিং বন্ধ হবে না। যদি রাষ্ট্রের পক্ষ থেকে এই আইনটা করে দেয়া হয়, সমস্ত ছেলে মেয়েদেরকে পর্দা মতো চলতে হবে। শুধু এই আইনটা যদি করে দেয়া হয়, তাহলে আর রাষ্ট্রীয় কোনো শাস্তির দরকার নাই। এই আইন হয়ে গেলে যুবকেরা যুবতীদেরকে দেখবে না, যুবতীরা যুবকদের কাছে যাওয়ার সুযোগ পাবে না। বাস কোরআনের হুকুম অনুযায়ী যদি সবাই চলে, তাহলে ইফটিজিং অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কি ঠিক কিনা বলেন? না হলে গর্তের ভিতরে ইঁদুর রেখে উপর দিয়ে যতই আমি মাটি দিয়ে ল্যাপ দেই না কেন, ইঁদুর ভিতর থেকে আরেকখান দিয়ে ছিদ্র করে বের হবে। অতএব আমি মানব রচিত যত আইন করি, যত বিধান জারি করি, ইফটিজিং বন্ধের জন্য, ইফটিজিং বন্ধ হবে না, আমাদেরকে আইন করতে হবে তুমি কোরআনের আলোকে চলো, তুমি পর্দা মতো চলো, বাস ইফটিজিং অটোমেটিক বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন আসছে, সেটা হলো কোরআনে 2 উদয়াচল ও 2 অস্তাচলের কথা উল্লেখ আছে, এই বিষয়টি বুঝিয়ে দিলে উপকৃত হব। আল্লাহু আকবার। এটা তো একেবারে বৈজ্ঞানিক প্রশ্ন যে 2 উদয়াচল আর 2 অস্তাচল। কোরআনুল কারীমের 27 পারায় একখান সূরা আছে, সূরাটার নাম হচ্ছে আর রহমান। আর রহমান ও আল্লামাল কোরআন, জানেন তো আপনারা। এই সূরার 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন 2 উদয়াচল 2 অস্তাচলের রব, মালিক। এখন এটা কি? আবার মাশরিক শব্দের অর্থ হচ্ছে পূর্ব, মাগরিব শব্দের অর্থ হচ্ছে পশ্চিম। আল্লাহ 2 পূর্ব এবং 2 পশ্চিমের মালিক। এখন প্রশ্ন সৃষ্টি হয়ে যায়, পূর্ব তো একটা, পশ্চিম তো একটা, এখানে 2 পূর্ব 2 পশ্চিমের বিষয় কেন আসে? সম্মানিত মুসল্লিয়ানি کرام, শীতকালে দিন ছোট, গরমকালে দিন বড়।
তো ছোট দিনে সূর্য এক কেন্দ্রতে উদিত হয়ে ঠিক ছোট দিন আরেক কেন্দ্রে গিয়ে অস্ত যায়। গ্রীষ্মের সময় ওই স্থান দিয়ে উদিত হয় না, ওই স্থান দিয়ে অস্ত যায় না, গ্রীষ্মের সময় আরেকটা স্থান চেঞ্জ করে। এই জন্য দুই সিজনে দুই জায়গা দিয়ে সূর্য উদিত হয়। মাশরিক শব্দের অর্থ উদিত হওয়ার স্থান, মাগরিব শব্দের অর্থ অস্ত যাওয়ার স্থান। দুই সিজনে দুই দিক দিয়ে উদিত হয়, দুই সিজনে দুই দিক দিয়ে অস্ত যায়, এই জন্য বলা হয়েছে। আরেকটা হলো আমাদের দুই গোলার্ধ। কেমন গোলার্ধ কয়টা? দুইটা গোলার্ধ। দুই গোলার্ধে দুই পূর্ব দুই পশ্চিম। ধরে নেন আমাদের গোলার্ধে আমাদের সূর্য পশ্চিম দিকে অস্ত গেল, তার কিছুক্ষণ পর আমেরিকাতে সূর্য পূর্ব দিক দিয়ে উদিত হলো। তা আমাদের পশ্চিম শেষ, আমেরিকার পূর্ব শুরু। আবার আমেরিকার পশ্চিম দিক দিয়ে সূর্য অস্ত গেল, আমেরিকার পশ্চিম শেষ, আমাদের পূর্ব শুরু। এই যে দুই দিগন্ত, এই জন্য এটাকে বলা হয়েছে রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন। আশা করি প্রশ্নের উত্তরটা আমরা বুঝতে পেরেছি। সম্মানিত মুসল্লিয়ানি করম, এবার আরেকজন প্রশ্ন করেছেন, তার প্রশ্নটা এসেছে ফিনল্যান্ড থেকে। কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে? এই প্রশ্নের জবাবটা আপনারা বলেন তো। মাশাআল্লাহ, আপনারা বলে ফেলছেন। কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না। ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা বিন সালাসা। ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা বিন সালাসা। মানুষ যখন মরে যায় তখন তার সকল নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, শুধু কয়টা খোলা থাকে? তিনটা খোলা থাকে। একটা হলো সাদাকাতান জারিয়া, যেমন আপনারা মসজিদে দান করেছেন, মসজিদ, মাদ্রাসা, মক্তব, কালবাট, রাস্তা, ব্রিজ, এগুলোর জন্য দান করেছেন, সদকায়ে জারিয়া, এটা চালু থাকবে। ওয়ালাদিন সালেহা ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক সন্তান তার মা বাবা ইন্তেকালের পরেও মা বাবার জন্য দোয়া করতে থাকবে। এরপর ইলমুন নাফিআ ইয়ানতাফিউ লাহু, উপকারী ইলম, যেই এলেমটা মৃত্যুর পরেও কাজে লাগবে। ধরে নেন আমি আলোচনা রেখে যাচ্ছি, আমি মরে গেলাম, এই এলেম চর্চা যতদিন পর্যন্ত মানুষের মধ্যে থাকবে ততদিন আমি কবরের মধ্যে থেকে সদকায়ে জারিয়া হিসেবে পাবো। কিন্তু মৃত ব্যক্তি কবরে থেকে দুনিয়াবাসীদের জন্য কিছুই করতে পারে না, কিছুই করার ক্ষমতা তার নাই, তার কোনো শক্তি নেই, পাওয়ারলেস। অতএব মৃত ব্যক্তি যেহেতু কিছু করতে পারবে না, তার কাছে আমরা কিছু চাইবো না। মৃত ব্যক্তি যে কবরের মধ্যে শুয়ে আছে, সেই কবরে আমরা আগরবাতি, গোলাপ জল, টাকা পয়সা আমরা এগুলো দেব না, কারণ মৃত ব্যক্তি তো কবরের মধ্যে আছে, তার এগুলো কিছু প্রয়োজন আছে নাকি? এগুলো যদি দেই তাহলে জীবিত ব্যক্তিরা এগুলো দিয়ে ব্যবসা করবে। অতএব মানুষদেরকে পাপ কাজ করার সুযোগ দেব না, নিজেরাও পাপ করবো না, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন, একজন ইমানদার মুত্তাকি হওয়ার জন্য, একজন ইমানদার মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণাবলী অর্জন করা প্রয়োজন? ফিনল্যান্ডের ওই ভাই প্রশ্ন করেছেন। তো এই প্রশ্নের জবাব হলো, একজন মুত্তাকি, একজন ইমানদার যদি মুত্তাকি হতে চায়, কুরআনুল কারীমের সূরা বাকারার 2, 3, 4 এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। মুত্তাকি এক নাম্বার অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমরা আল্লাহকে দেখি না, দেখি নাকি? সেই অদৃশ্য গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। দ্বিতীয় নাম্বার সালাত কায়েম করবে, ওয়াক্ত মতো সালাত কায়েম করবে। যে ব্যক্তি ঠিকমতো সালাত কায়েম করবে সে সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকতে পারবে। তৃতীয় নাম্বার, আল্লাহ পাক যে রিজিক দান করেছেন, এই রিজিক থেকে শুধু নিজে খাবো না, গরিব দুঃখী আত্মীয় স্বজন তাদের জন্য আমি কিছু দান করব। কেমন? তাহলে রিজিক থেকে, আল্লাহ দেয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় দান করবে। এরপর চতুর্থ নাম্বার, আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছে বর্তমান এবং অতীত সকল কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পঞ্চম নাম্বার, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতের প্রতি যার বিশ্বাস আছে সেই ব্যক্তি কোনো প্রকার পাপ কাজ করতে পারবে নাকি? পারবে না। এমনিতে তার অন্তরের মধ্যে তাকওয়ার সৃষ্টি হয়ে যাবে। কোরআনুল কারীমে আরো বিভিন্ন জায়গাতে আছে, মুত্তাকি হতে হলে সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে। মুত্তাকি যদি হতে হয়
তাহলে তার জেনাবে বিচার থেকে বেঁচে থাকতে হবে, মাদকাসক্ত হওয়া থেকে বেঁচে থাকতে হবে, মোত্তাকি যদি হতে হয় মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে। এরকম এগুলো সব হচ্ছে মোত্তাকির গুণাবলী। আল্লাহ পাক আমাদেরকে এই গুণাবলীগুলো অর্জন করে খাঁটি মোত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমিন। হাশরের ময়দানে আমরা কি আমলনামা দেখতে পাবো? হাশরের ময়দানে আমরা কি আমলনামা দেখতে পাবো? জীবনের এত কিছু কি করে রেকর্ড করে রাখা হবে? 15 পারায় সূরা বানী ইসরাঈল, সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা তোমাকে দিয়ে দেয়া হলো। এই দিনে তুমি তোমার নিজের আমলনামা তুমি নিজে পড়ো, আর এই তোমার আমলনামাই তোমার জন্য আজকের দিনে যথেষ্ট। সূরা বানী ইসরাঈল 15 পারা, আয়াত নাম্বার কত বলেছি? 14। তাহলে এই আয়াত দিয়ে আমরা যা বুঝতে পারছি, আমরা আমাদের আমলনামা দেখতে পাবো। যদি নেককার হয়ে আমলনামা আসবে ডান হাতে, বদকার যদি হয় তাহলে আমলনামা যাবে আমাদের বাম হাতে। আল্লাহ পাক আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুন, আমরা যাতে ডান হাতে আমলনামা গ্রহণ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইত্তাখাযাউ দীনাহুম লাহওয়াম ওয়া লাইবা, যারা এই দ্বীনকে গ্রহণ করেছে লাহওয়াম ওয়া লাইবা, এটা খেল তামাশার বস্তু হিসাবে এই দ্বীনকে গ্রহণ করেছে, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে রব্বুল আলামিন বলে দিয়েছেন, তারা যেরকম দ্বীনকে ভুলে রইল, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনও তাদেরকে ভুলে থাকবো। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের সূরা আল আরাফের 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। এখন খেলতামশার বস্তু হিসেবে দ্বীনকে কিভাবে গ্রহণ করছে? আচ্ছা, বিবাহ করা এটা কি সুন্নত না? আন-নিকাহু সুন্নতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ করা হচ্ছে সুন্নত। এই সুন্নত বিবাহের অনুষ্ঠান, আকিকা করা সুন্নত, আকিকার অনুষ্ঠান, সুন্নতে খতনা, খতনার অনুষ্ঠান, এটা একটা সুন্নত, দ্বীনি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা কি করছি? এই দিনটাকে আমরা খেলতামশা হিসাবে নিয়ে নিয়েছি। আল্লাহু আকবার, সারা রাত ডোল তবলা ডেকসেট ডুমডুমা ডুমডুম ডুমুদ্দম দুম, কি ঠিক কিনা বলেন? এই যারা এই কাজগুলো করছে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভুলে থাকবেন। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের 2968 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে কি আল্লাহর সাথে আমাদের দেখা হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখা হবে। আল্লাহ পাক এক ব্যক্তিকে ডাকবেন, ডেকে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি কি দুনিয়াতে তোমাকে ধন সম্পদ দেই নাই, তোমাকে আরাম আয়েশ দেই নাই, তোমাকে প্রাচুর্য দেই নাই, সুখ শান্তি দেই নাই? হ্যাঁ রব্বুল আলামিন, আপনি আমাকে সব দিয়েছেন। আচ্ছা, আজকের এই দিনে যে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে, এই কথাটা কি তোমার মনে ছিল? রব্বুল আলামিন, আমি সেই কথাটা ভুলে গিয়েছিলাম, যে সেই জন্য আমি অনেক পাপ কাজ করেছি, আমি আজকে গুনাহগার হিসেবে আপনার দরবারে হাজির। আল্লাহ পাক বলেন, জীবিত থাকা অবস্থায় তুমি যেরকম আমার হুকুম হাকামকে আরাম আয়েশের মধ্যে থেকে ভুলে গেছো, আজকের হাশরের ময়দানে আমি রব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম, তোমার জন্য জাহান্নাম। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আর একটা প্রশ্ন আসছে, জান্নাতীদের পানাহার কাফেররা কি দেখতে পাবে? আচ্ছা, আপনাদের কি মনে হয়, জান্নাতীরা যে খাবে কাফেররা দেখবে নাকি? একটা পর্যায়ে কাফেরদেরকে দেখাবে। কোরআনুল কারীমের 8ম পারায় সূরা আল আরাফের 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, আসহাবুন নার জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে ডেকে ডেকে বলবেন, আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে কিছু পানি দাও, তোমাদের পক্ষ থেকে কিছু পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ যে তোমাদেরকে রিজিক দান করেছেন এখান থেকে কিছু দাও। তখন আপনারা যারা নেককার, আল্লাহ সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন, বলে আমিন। যদি আল্লাহ নসিবে কুলে আমরা জান্নাতে যাই, আপনারা জান্নাতে যান, তখন আপনারা বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তখন আপনারা বলবেন, না না না, দেয়া যাবে না, আল্লাহ পাক তোমাদের জন্য এই পানীয় এবং খাদ্য দুইটা হারাম করে দিয়েছেন। তখন তারা কপালে থাপ্পড় মারবে আর আফসোস করবে, হায় আল্লাহ, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ গো, আর তো সহ্য করতে পারছি না এই শাস্তি, যদি তুমি আমাদেরকে মাটি করে দিতে। আল্লাহ পাক বলবেন, না, এই সুযোগ আর নাই, মাটি করবো না, চিরকাল তোমরা জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, মাফ করুন। আমরা সবাই বলি আমিন।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরেকজন ভাই সালাম জানিয়ে প্রশ্ন করেছেন, আমরা যে কদরের নামাজ পড়ি তাতে বলা হয় যে যত রমজান তত কুল দিয়ে নামাজ পড়তে হবে, সঠিক তথ্যটি জানতে চাই। যেমন 27 রোজা 27 কুল দিয়ে নামাজ পড়তে হবে, এটা সম্পূর্ণ বেদাত। এখানে কোরআন এবং হাদিসের মধ্যে এরকম কোনো কিছু নাই। আপনি যখন লাইলাতুল কদরে আপনি নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, সূরা ফাতিহার সাথে আপনার যেই সূরাটা সহজ লাগে, ভালো লাগে, আপনি সেই সূরা দিয়েই আপনি নামাজ আদায় করে নেবেন। এটার জন্য নির্ধারিত কোনো সূরা নাই। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, অজু করে খাওয়া দাওয়ার পরে নামাজ পড়লে অজুর কোনো সমস্যা হবে কি না? না, অজুর পর আপনি খাওয়া দাওয়া করলে আপনার কোনো সমস্যা হবে না। যদি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো খান, তাহলে শুধুমাত্র দাঁতটা ব্রাশ করে মুখটা পরিষ্কার করে নেবেন। আর যদি আপনি উটের গোস্ত খান, খেয়াল রাখবেন, উটের গোস্ত যদি আপনি অজুর পরে খান, উটের গোস্ত খেলে কেন যেন জানি না অজু নষ্ট হয়ে যাবে, আপনাকে নতুন করে অজু করতে হবে। আচ্ছা, লুঙ্গি পরে অজু করে পরে প্যান্ট পরে নামাজ পড়লে কোনো সমস্যা হবে কি না? না, লুঙ্গি পরে অজু করলে পরে প্যান্ট পরে নামাজ পড়লে কোনো সমস্যা হবে না। তবে খেয়াল রাখতে হবে প্যান্ট যাতে করে টাকনির নিচে না পড়ে। গ্রামের মহিলারা গরুর গোবর হাত দিয়ে ধরে কাজ করে, পরবর্তীতে নামাজ পড়তে চাইলে শুধু সাবান দিয়ে হাত ধুয়ে অজু করলে চলবে নাকি গোসলও করতে হবে? এক নম্বর কথা হলো, যিনি এই প্রশ্নটা করেছেন নিশ্চয় তার গ্রামের সাথে সম্পর্ক আছে। গোবর দিয়ে এক জাতীয় লাঠি বানায়, এটা লাকড়ি খড়ি হিসেবে ব্যবহার করে। এই ব্যবহার করাটা ঠিক হবে না। গোবরটা হচ্ছে নাপাক, অপবিত্র এবং হারাম। এই লাকড়ি খড়ি যখন এটা বানায়, এটা গোবরটা যখন শুকিয়ে যায়, হাতের ঘষায় এখান থেকে কোনো না কোনো গোবর খাদ্যের মধ্যে চলে যেতে পারে। হাতে ধরলো, এই হাত দিয়ে আবার ভিজা তরকারি আপনি চুলার মধ্যে পাতিলে দিলেন, হারামটা গোবরটা চলে গেল খাবারের মধ্যে। কতটুকু সতর্ক থাকা যায়? এই জন্য হালালের সাথে হারামটা মিক্সড হয়ে যাবে। যারা গোবর ব্যবহার করে রান্না বান্না করে তাদের প্রতি অনুরোধ করব, এটা ছেড়ে দিয়ে লাকড়ি খড়ি ব্যবহার করেন। আচ্ছা, যদি গোবর কেউ ধরে, তার যদি অজু থাকে, গোবর ধরলে তার অজু নষ্ট হবে না, সাবান দিয়ে হাত ধুয়ে নিলে চলবে। আর গোবর ধরার কারণে সাবান দিয়ে হাত ধুয়ে নিলেই চলবে। যদি অজু না থাকে অজু করে নেবে, তার গোসল করার কোনো প্রয়োজন নেই। গোবর ধরলে তার গোসল করতে হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে। আপনারা জানার জন্য অনেক আগ্রহী, অনেক প্রশ্ন আপনারা করেছেন, অনেক প্রশ্ন করেছেন। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ পাক কোরআনেই বলেছেন। আপনারা জানতে চাচ্ছেন, জানা দরকার, জানলেই তো আমরা মানতে পারবো, কি ঠিক কিনা বলেন? একজন ভাই চিঠির মতো বিশাল বড় এক প্রশ্ন করেছেন। খতিব সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সালেহানগরবাসী, সালেহানগরে একটা মাজার আছে। মহল্লার অনেকেই মাজারটাকে মুকাম বলে, কিন্তু আমার বিবেক বলে এটা শিরকের আখড়া। আপনার বিবেক যেটা বলে, আপনার সাথে আমিও একমত। মরে গেছে, কবর দিয়া হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, বলছেন উঁচু কবর যা আছে সবগুলো হে আলী কোদাল দিয়ে সব সমান করে ফেলো, কোনো কবরের চিহ্ন রাখবা না। এখন কবর এটারে মাজার বানায়। আচ্ছা, উনি আরো কি বলতে চায় একটু শুনি। 2-3 মাস যাবত মাজারের কাছাকাছি বাসা হওয়াতে ব্যাপারটা খুব লক্ষ্য করি। মহিলা পুরুষ মোমবাতি আগরবাতি জ্বালাইয়া বিনীতভাবে কান্নাকাটি করে। প্রতীক হেঁটে যাওয়ার সময় মাজারের দেওয়াল ধরে হাতে চুমা খায়। এগুলো সব হারাম, সম্পূর্ণ হারাম। এই মাজারের দেওয়াল ধরে চুমু খাইলে, মাজার ধরে কান্নাকাটি করলে কি লাভ হবে? কান্নাকাটি করার উদ্দেশ্য তো হইলো, ও বাবা আমি গুনাহগার, তুমি আমারে বাঁচাও, কি ঠিক কিনা বলে? কান্নাকাটি করবে আমরা মসজিদে এসে, নারীরা ঘরে বসে একটা নির্ধারিত জায়গায় বসে কান্নাকাটি করবে। এগুলো সম্পূর্ণ বেদাত এবং সম্পূর্ণ হারাম। এরপরে মাজারের দেওয়ালে চুমু খায়, এটা কোথায় পেয়েছে এই চুমু খাওয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মাজারে চুমু খাওয়া ইসলামী শরীয়তে থাকতো, তাহলে সবচেয়ে বেশি চুমু পড়তো রাসূলের রওজায়, কি ঠিক কিনা বলে? ওইখানে আপনি চুমু দেয়া থাক দূরের কথা, একটা মাথাটা এরকম করবেন, তখন
মতো যারা আছে, ইয়া হাজ হারাম, ইয়া হাজ হারাম, ইয়া আল্লাহ রো রো, ইয়া হাজ হারাম হারাম, কি ঠিক কিনা বলেন? যারা হজ করেছেন তারা দেখে আসছেন। তো এগুলো হচ্ছে মাজার দিয়ে একটা ব্যবসার একটা কারণ। আচ্ছা, শুধু এখানেই শেষ নয়, কোমলমতি শিশুদেরও শিক্ষা দেয়া হয় চুমা দেওয়ার জন্য। এই প্রকাশ্যে শিরক থেকে কিভাবে এলাকাবাসীকে বাঁচানো যায় তার একটা সুন্দর হেদায়েতমূলক ও দিক নির্দেশনামূলক আলোচনা চাই। তো ইনশাআল্লাহ এটা জুমার খুতবার আলোচনায় আমরা এই দীর্ঘ আলোচনা করব। এটা অনেক বড় বিষয়। মূল কথা হচ্ছে এটা শিরক। এই শিরক থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব। যিনি কবরে চলে গেছেন তার কিচ্ছু করার কোনো পাওয়ার নাই, তিনি পাওয়ারলেস। অতএব পাওয়ারলেস লোকের কাছে কান্নাকাটি করার কোনো যুক্তিকতা নাই। যা কিছু চাওয়ার চাইবো আল্লাহর কাছে, যা কান্নাকাটি করার করবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, আমি শুধুমাত্র তোমার মুখাপেক্ষী, তুমি কারো মুখাপেক্ষী নন। অতএব যা চাওয়ার আছে আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহ পাক শিরক থেকে, বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আরেকজন প্রশ্ন করেছেন, নামাজ শেষে সালাম ফিরানোর পর ইমাম সাহেব মুনাজাত করেন, এটা কি সহিহ? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করতেন? উনি না করে থাকলে এটা কি বেদাত নয়? সুন্দর কথা। 2, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে মুসলিম জাহানের পিতা বলা হয় কেন? বিস্তারিত বলবেন। সুন্দর গঠনমূলক প্রশ্ন তিনি করেছেন। ভাই, আমি আপনার প্রথম প্রশ্নের সাথে আপনার সাথে সুর মিলাই যেটা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরানোর পর আমরা যে পদ্ধতিতে আল্লাহুম্মা আমিন মুনাজাত করি, এই ধরনের কোনো মুনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। সাহাবা একরাম এরকম মুনাজাত করেন নাই। চিরাচরিত রুসুম রেওয়াজ হিসেবে আমাদের দেশে এটা প্রচলিত। কাবা শরীফে, মসজিদে নববীতে আপনারা নামাজ পড়বেন, দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। এখন আমি যদি আজকে জুমার নামাজের পর মুনাজাত না দিয়ে উঠে যাই, চিল্লা পাল্লা শুরু হয়ে যাবে। খতিব সাহেব আয় হায় হায় কি করলো, আমাদেরকে জান্নাতে পৌঁছাইলো না, কি ঠিক না? আস্তে আস্তে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর কি করেছেন? সালাম ফিরানোর পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু আকবার, একবার। 3 বার পড়েছেন আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, অথবা রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে তাসবিহগুলো করেছেন। এরপরে সূরা ইখলাস 3 বার পড়েছেন, আয়াতুল কুরসি পড়েছেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে এরপরে অন্য নামাজ আদায় করেছেন। এখন আমাদের এমন একটা রুসুম হয়ে গেছে, এটা আমাদের চেঞ্জ করতে একটু সময় লাগবে। তবে আস্তে আস্তে এটা পরিহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর বসে বসে যে দোয়াগুলো পড়েছেন, তাসবিহগুলো করেছেন, আমাদের এটা করাই হচ্ছে মাসনুন, এটা করাই উচিত। আপনাকে ধন্যবাদ। ফারুক মোহাম্মদ মুসা তিনি এই প্রশ্ন করেছেন। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাহানের পিতা বলা হয় কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বংশে একজন নবী এসেছেন, তিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আরেক পুত্র ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে বনি ইসরাইলের অসংখ্য নবী এসেছেন। তো তার বংশ থেকে যে এত নবী এসেছে আর তার দ্বীনকে ইসলাম বলা হয়েছে, এই জন্য এতগুলো নবীর পিতা হওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাহানের, মুসলিম মিল্লাতের পিতা বলা হয়। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আচ্ছা, আরেকটি প্রশ্ন করেছেন একজন ভাই, খতমে তারাবি ফরজ, ওয়াজিব, সুন্নত নাকি নফল? খতমে তারাবি সবার জন্য বাধ্যতামূলক কিনা? তারাবির নামাজ সুন্নত। খতমে তারাবি কারো উপর সুন্নত নয়, ওয়াজিব নয়, নফলও নয়। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতম তারাবি পড়েন নাই। যে হুজুর এটা আবার কোন কথা বলতেছেন, রাসূল খতম তারাবি পড়েন নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে রমজান পেয়েছে সেই রমজানেও কোরআন শরীফ পুরা নাজিল শেষ হয় নাই।
তো যেহেতু পুরোপুরি কোরআন নাজিল শেষ হয় নাই, তাইলে খতম তারাবি কি করে হবে? কি ঠিক কিনা বলেন? আমরা খতম তারাবি পড়ি রমজান মাসে। তারাবির মধ্য দিয়ে বিভিন্ন জন বিভিন্ন ব্যস্ততা থাকে, অফিসিয়াল ব্যস্ততা থাকে, অনেকের খতম তারাবি কোরআন খতম করার সুযোগ হয় না। তো যেহেতু রমজান কোরআন নাজিলের মাস, তারাবির মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, 30 পারা কোরআন তেলাওয়াত করা হয়, এর মাধ্যমে আমরা কোরআন শরীফটা খতম করি। এটাই হলো মূল মাকসুদ, আর অন্য কোনো কিছু না। এটা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কেউ যদি সূরা তারাবি পড়েন, তিনিও তারাবির পূর্ণাঙ্গ সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাবটা মনে হয় দিয়ে ফেলছি এর আগে। চেয়ার টেবিলে বসে খানা খাওয়া, না না না, এটা জবাব দেই নেই। চেয়ার টেবিলে বসে খানা খাওয়া জায়েজ কিনা, জায়েজ না হলে কি ধরনের গুনাহ হয় এবং এর পরিণাম কি জানতে চাই। দ্বিতীয়, কোনো ওজর ছাড়া কমোড বাথরুম ব্যবহার করা জায়েজ কি, জায়েজ না হলে কি ধরনের গুনাহ হয় জানতে চাই। আচ্ছা, চেয়ার টেবিলে বসে খানা খাওয়া জায়েজ কিনা, চেয়ার টেবিলে বসে খানা খাওয়া জায়েজ, আদবের খেলাফ, জায়েজ আদবের খেলাফ। পা ঝুলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেন নাই, তা আমরা যদি পা ঝুলাই বসি তাহলে এখানে আদবের খেলাফ হচ্ছে। তবে এটা নাজায়েজ হবে না এবং হারাম হবে না। খাবারের সময় মূল নিয়ম হচ্ছে 2 হাঁটু উঠাইয়ে বসা। এখন 2 হাঁটু উঠাইয়ে বসে যদি আমরা খেতে যাই, তাহলে যার পেট বড় উনি তো বসতেই পারবেন না 2 হাঁটু উঠাইয়ে। তো এটা অবস্থার প্রেক্ষিতে। তবে টেবিল চেয়ারে বসে যদি কেউ খায়, কোনো গুনাহ হবে না, গুনাহ হবে না। দস্তরখান বিছিয়ে সুন্দর করে বসে যদি তাবলিগ জামাতের ভাইরা যেভাবে খায়, এইভাবে খেতে পারলে এটা বেশি সুন্দর লাগে আর কি। আচ্ছা, কোনো ওজর ছাড়া কমোড বাথরুমে, হাই কমোড মনে, এটাই উনি বুঝাতে চাচ্ছেন। কোনো ওজর ছাড়া যদি কেউ হাই কমোড ব্যবহার করে, হাই কমোডটা যদি পাক পবিত্র থাকে তাহলে কোনো অসুবিধা নাই। আর যদি হাই কমোড পাক পবিত্র না থাকে, তাহলে আপনি বসার সময় সুন্দর করে পানি দিয়ে এটা ধুয়ে এরপরে আপনি বসবেন। এটা না জায়েজের কোনো কিছু না। কিন্তু সায়েন্টিফিক হলো প্যানের থেকে হাই কমোডটাই হলো সবচেয়ে উপকারী, এটা মেডিকেল সায়েন্স বলছে। তো অতএব এখানে নাজায়েজ জায়েজ নাজায়েজের কোনো কিছু নেই। এটা আপনার শরীরের উপর, আপনার অবস্থার উপর। আপনি হাই কমোড ব্যবহার করলে যদি এটা পাক পবিত্র থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা যে পরিধেয় পায়জামা বা প্যান্ট লুঙ্গি পরে থাকি, তা যদি নাভির নিচে থাকে এবং যদি পাঞ্জাবি বা জামা পরলে যদি তা কোমরের নিচে থাকে, তাহলে নামাজ হবে কিনা একটু খেয়াল করবেন। নাভির নিচে যদি পরি, নাভির নিচে, আর উপর দিয়ে যদি অন্য কোনো কাপড় চোপড় না থাকে, সতর ঢাকা, আহকাম আরকান 13টা ফরজের মধ্যে একটা ফরজ না, নাভি সতরের অন্তর্ভুক্ত। যদি নাভি না ঢাকা হয় আর খালি গায়ে নামাজ পড়া হয়, তাহলে তার নামাজটা হবে না। এবার আসেন, নাভির নিচে কাপড় অথবা প্যান্ট, উপরে পাঞ্জাবি আছে, গেঞ্জি আছে অথবা শার্ট আছে, তাই এই কারণেও কিন্তু তার সতরটা ঢেকে গেল। অতএব এই অবস্থায় নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না। আমি কি ক্লিয়ার বুঝাতে পেরেছি? যদি নাভিটা দেখা যায় নামাজ হবে না, আর যদি শার্ট পাঞ্জাবি গেঞ্জি দিয়ে ঢেকে ফেলা হয় তাহলে নামাজ হয়ে যাবে, এই ক্ষেত্রে অসুবিধা হবে না। আর আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন, ইদানিং দেখা যায় কোমরের নিচে, নাভির নিচে প্যান্ট পরে, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। পিছন দিয়ে যে জোড়ার যে ফাঁকা জায়গাটা, এটা পর্যন্ত দেখা যায়, কি ঠিক কিনা? এটা হারাম। এই ধরনের যারা প্যান্ট পরেন এটা পরবেন না। যারা স্কিন টাইট প্যান্ট পরেন, স্কিন টাইট প্যান্ট পরার কারণে বসে প্রস্রাব করতে পারে না, দাঁড়ায় প্রস্রাব করতে হয়। দাঁড়ায় প্রস্রাব করতে গেলে প্রস্রাবের ছিটা গায়ের মধ্যে পড়ে, ওই প্যান্টটা অপবিত্র হয়ে যায়। আপনি জিন্স পরেন, কিন্তু জিন্স স্কিন টাইট আপনি পরেন না। স্কিন টাইট যদি পরেন তাহলে আপনি অপবিত্র হয়ে যাবেন, আপনি নামাজ পড়তে পারবেন না। তখন যদি বলে ভাই নামাজ পড়েন, তো আমার একটু ওজোর আছে, ওজোর তো থাকবে মহিলাদের, তোমার আবার কি ওজোর? আমার প্রস্রাব পড়ছে প্যান্টের মধ্যে। তো এগুলো পুরুষের আবার কিসের ওজোর? পাক পবিত্র থাকতে হবে আমাদেরকে, কেমন? আচ্ছা, প্রতারণা কি? দুনিয়াতে আসার পর বেহেশতে যাওয়ার জন্য কি কোনো পীরের হাত ধরতে হবে? আল্লাহু আকবার। এই জবাব দিলে তো অনেকে আবার বেজার হয়ে যাবেন।
আপনারা বেজার হইয়েন না, আমি হক কথা বলে যাবো ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, প্রতারণা কি? প্রতারণা হলো একজন লোকের জাস্ট একটা উদাহরণ দেই। একজন লোকের কাছে আপনি আম বিক্রি করবেন, তাকে উপরে দিয়ে সুন্দর সুন্দর আম কয়টা দেখায় বিক্রি করার সময় ওই সুন্দর 2-3টা দিয়ে ভিতরে পচা আম কয়টা দিয়ে দিলেন, এটা হলো প্রতারণা। টাকা নিলেন, ভাই আমি তোমার এই কাজটা করে দেব, টাকা নিলেন, টাকা নিয়ে আর ফোনও ধরেন না, তার কাজও করেন না, আপনি আপনার মতো করে চলতেছেন, এখন আর ওকে চিনেন না, এটা হলো প্রতারণা। এই প্রতারণা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। কোন মুসলমানকে কোন মুসলমান অন্য কোন মানুষকে প্রতারিত করতে পারবে না, প্রতারণা করা যাবে না, হারাম। এই থেকে বিরত থাকতে হবে। দুনিয়াতে আসার পর বেহেশতে যাওয়ার জন্য কি কোনো পীরের হাত ধরতে হবে কিনা? কোন পীরের হাত ধরতে হবে বলে কোরআনের মধ্যে নেই, কোন পীরের হাত ধরতে হবে হাদিসের মধ্যে নেই। এবার আপনি ধরবেন কি ধরবেন না এটা আপনি বুঝেন, ঠিক আছে? আপনি ধরবেন কি ধরবেন না এটা আপনি বুঝেন। কোরআনেও নাই, হাদিসেও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর সামনে ঘোষণা দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি চলে যাচ্ছি, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, যারা এই দুটো জিনিসকে ধরবে, আঁকড়িয়ে ধরবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব, আর একটা হচ্ছে সুন্নাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই কথা বলে যান না আমি চলে যাচ্ছি তোমাদের কাছে আবু বকরকে রেখে যাচ্ছি, আমি চলে যাচ্ছি তোমাদের কাছে ওমরকে রেখে যাচ্ছি, ওসমানকে রেখে যাচ্ছি, আলীকে রেখে যাচ্ছি, এরকম কথা রাসূল বলেছেন? বলেন নাই। যদি এটা বলে যেতেন তাহলে কিন্তু একটা রসুম চালু হয়ে যেত। শেষ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে বলতেন যে আমি তো চলে যাচ্ছি, আমার পর আমি আমার ছেলেকে খেলাফত দিয়ে যাচ্ছি। কি ঠিক কিনা বলেন? একটু দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক পরিবারের, ওমর আরেক পরিবারের, ওসমান আরেক পরিবারের, আলী আরেক পরিবারের। এই যে খেলাফত তন্ত্র যেটা, এটার মধ্যে কিন্তু কোনো পরিবার তন্ত্র নাই, আছে নাকি? যারা এখানে অনেক পীর সাহেবের মুরিদানরা আছেন, আমার কথাগুলো আপনারা কেউ নেগেটিভলি নেবেন না। পীর সাহেব এন্তেকাল করবেন, অসুস্থ হয়ে গেছেন, মৃত্যু শয্যায় শায়িত, ঠিক সেই অবস্থায় অন্য খলিফাদের মধ্যে অনেক ভালো ভালো আলেম আছে, তাদেরকে খেলাফত দেয় না, না দিয়ে বলে যে আমার এতগুলো ছেলের মধ্যে আমার ওই ছেলেটা হবে।